আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ থেকে আপনাদের জন্য আমি হাজির হয়ে গেলাম হ্যান্ড পেইন্টের জন্য ফ্রিতে প্রশিক্ষণ। আজকে থেকে 1 নাম্বার সিরিয়াল থেকে শুরু করে যতটা সম্ভব আমি চেষ্টা করে যাব 2-1 দিন পর পর নতুন করে ভিডিও আপলোড দিতে। তো যারা আমরা হ্যান্ড পেইন্টের ফুল আঁকতে পারি না, তারা প্রথম থেকে যদি ক্লাসগুলো করেন তাহলে আশা করি আপনারা খুব সহজে হ্যান্ড পেইন্ট শিখতে পারবেন ফ্রিতে। শুধু হ্যান্ড পেইন্ট শিখতে গেলে শুধু সময় ধৈর্যর ব্যাপার, তাহলে ইনশাল্লাহ শুরু করতে পারবেন। তো প্রথমে আপনার দরকার একটা ভালো ফ্রেশ পেজ আর একটা ভালো মানের পেন্সিল। ভালো মানের পেন্সিল না হলে আঁকাআঁকি ভালো হয় না। তো আমি খুব স্লোলি আপনাদের আমি দেখাচ্ছি। প্রথমে আমি একটা সার্কেল দেখালাম, খুব ছোট করে এঁকেছি। সার্কেল আঁকার মূল উদ্দেশ্য যে আমাদের হাতটা কতটা পারফেক্ট আছে এটা দেখব। যদি আমি আঁকতে না পারি তাহলে বুঝবো যে আমার ফুল আঁকতেও সমস্যা হবে। সো আমরা প্রথমে একটা সার্কেল আঁকবো, তারপরে পেন্সিল না উঠিয়ে আমরা সার্কেলটাকে আঁকতেই থাকবো এবং না উঠিয়ে। যদি আমরা উঠিয়ে দেই তাহলে আমাদের সেটা সোজা হবে না। তাহলে আমরা একটার উপর আরেকটা লাইনগুলো চলে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা হাত না উঠিয়ে একটার পর একটা সার্কেলগুলো করতে থাকবো। এতে হবে কি, আমরা যখন পেইন্ট করব তাহলে আমাদের যেন পাপড়িগুলো খুব সমান দূরত্বে থাকে, বা একটা পাপড়ি যেতে আরেকটা পাপড়ি ছোট বড় না হয়ে যায়। এই জন্য কিন্তু এই প্র্যাকটিসটা আমাদেরকে করতে হবে। যারাই আপনারা আঁকাআঁকি করেন না কেন, যেই শিক্ষকের কাছেই করেন না কেন, আপনাদেরকে কিন্তু এগুলো হোমওয়ার্ক দিবে। এবং এবার আমি সোজাসুজি একটা দাগ দিচ্ছি। আমি যদি কোনো কিছু একটা করতে বসে আঁকতে বসি, তাহলে যদি আমি এই সোজা দাগগুলো দিতে না পারি তাহলেও কিন্তু আমাদের জন্য সমস্যা। আমি যদি ফ্রি হ্যান্ডে একটা ঘর আঁকি, সেখানেও কিন্তু এই দাগগুলো খুব দরকার। আমরা কিন্তু পেইন্টের জন্য স্কেল বা কোনো কিছু ব্যবহার করি না, যার কারণে এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। হয়তো অনেকের কাছে এটা হাস্যকর মনে হতে পারে যে আমি কি ছোট বাচ্চা, এগুলো করব কেন? কিন্তু যখন আপনি একটা কাজ ভালোভাবে শিখতে যাবেন, সেটাতে পারদর্শী হতে চাইবেন, তখন আপনাকে কিন্তু এইগুলোতে সব কিছুতে পারফেক্ট হতে হবে। আর আপনি শুধু কাজ করেই থেমে থাকবেন না। আপনার যদি ভালো কিছু হয়, আপনি নিজেও একটা শিক্ষক হিসাবে চাইবেন অন্য কাউকে শেখাতে। তাহলে আপনি যদি নিজে পারফেক্ট না পারেন, তাহলে আপনি কাউকে শেখাবেন কি করে? সো এই প্র্যাকটিসগুলো খুব দরকার। আপনার কাছে প্রথমে খুব হাস্যকর মনে হতে পারে, কিন্তু যখন আপনি এই প্র্যাকটিসগুলো করবেন তখন আপনার কাছে অবশ্যই মনে হবে যে আমি ভালো কিছুই করছি। তাহলে আমরা প্রথমে আনুভূমিক রেখাগুলো টেনেছিলাম, এবার উলম্ব রেখাগুলো টানছি। তো একটা পাশে আরেকটা দূরত্বগুলো দেওয়ার পরে আবার আমি সোজাসুজিভাবে ওপরাউপরি করে আমি কিন্তু দাগগুলো টেনে দিচ্ছি। আপনাদের দেখাচ্ছি যে আমরা হাতটা না উঠিয়ে খুব দ্রুত আমরা প্র্যাকটিস করতে থাকবো। যতটা দ্রুত করতে পারবো আমাদের হাতের গতিটা তত বাড়বে এবং আমাদের কাজটা খুব সফট এবং সুন্দর হবে। প্রথম দিকে কিন্তু একটার পর একটা পেন্সিল না উঠিয়ে আমরা কিন্তু করতেই থাকবো, এবং রেখাগুলো এর উপর আরেকটার উপর আরেকটা কিন্তু আমরা দিব। এটা মনে হবে না যে হ্যাঁ একটার উপর একটা হয়ে যাচ্ছে, তাহলে তো হলো না। আমরা দেখব যে ওই দাগটার উপর উঠলে কতটা সোজা হচ্ছে বা বাঁকা হচ্ছে। যারা আমার এই হ্যান্ড পেইন্ট ফ্রি কোর্সগুলো করতে চান, তারা যদি নিয়মিত ক্লাসগুলো করেন, তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন। কারণ আমি হ্যান্ড পেইন্টের ফ্রিতে প্রশিক্ষণ নিয়ে থাকি। এবং দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি, যদি পেন্সিল থেকে হাত উঠিয়ে নেন তাহলে কিন্তু অবশ্যই লাইনটা বাঁকা হয়। যার কারণে আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা হাতটা না উঠেই করব। হাতটা না উঠেই করলে আমার মনে হয় যে সোজা দাগ হবে। আমি যতটা সম্ভব পারবো আপনাদেরকে প্রতিটা বিষয় খুঁটিনাটি বিষয় আপনাদেরকে আমি তুলে ধরবো। এবং আপনারা যাদের
সমস্যা আছে তারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন, তাহলে আপনাদের প্রবলেম কোথায় সেটা আমি বুঝতে পারবো এবং সে বিষয়ে আমি অবশ্যই ভিডিও দিব ইনশাল্লাহ। তো এইখানে দেখেন আমি হচ্ছে যে দাগ দিলাম, দাগ দিয়ে দেখছি যে এই সাইডে একটা আমি ওভাল শেডের করব। এটা যদি আমারটা প্রথমটা করাটা ভালো হয়নি, এখান থেকে আমরা ওভাল শেডের করতে থাকবো। পরবর্তী ক্লাসে আমি দেখাবো যে এইগুলো করলে আমরা কি উপকৃত হয়েছি আর এগুলো না শিখলে আমাদের কি হতো। সো তাই আমরা প্রত্যেকটা ক্লাস আমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। এবার আমি আরও একটা করব। এভাবে হাত না উঠে একটার উপর একটা আমরা করতেই থাকবো। এবার আমরা বক্ররেখা টানবো, তারপরে প্রতিটা লাইনের উপর দিয়ে আমরা যাব। আঁকাআঁকির জন্য ভালো কিছু করতে গেলে প্র্যাকটিসের বিকল্প নেই। সেটা আপনি যখন নিজে করবেন তখন বুঝতে পারবেন যে আমাদেরকে কতটা পরিশ্রমী হতে হবে এবং ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় খুঁজে কিন্তু এই প্র্যাকটিসগুলো করাটা খুবই জরুরি। আমরা সবাই চাই যে কাজ আমাদের পারফেক্ট হোক, কিন্তু পারফেক্ট হতে গেলে আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। আমি যদি সুন্দর করে একটা বৃত্ত পারি তাহলে দেখেন আমাদের ফুলের পাপড়িগুলো কিন্তু সেই রকম সুন্দরই হবে। দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমরা একটা বৃত্ত কেন শিখব। প্রাথমিকভাবে আমাদেরকে অনেকেই নখ দিয়ে থাকে যে আপু আমি টোটালি ফুল পারি না। তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কারণ হচ্ছে যে আপনার একটা শেয়ারের মাধ্যমেই তারা কিন্তু উপকৃত হবে। অনেকেই কিন্তু জানেন না। সো যারা জানেন তারা অবশ্যই হচ্ছে লাইক কমেন্টস করে জানাবেন যে কি উপকৃত হয়েছে বা সামনে আপনারা আরও কি ভিডিও চান। দেখেন আমি একটা বৃত্ত এঁকেছিলাম এবং তার মাঝে আমি কিছু পাপড়ি দিয়েছি, যার কারণে আমার সুন্দর কিন্তু একটা কি হয়ে গেছে, ফুল হয়ে গেছে। একটা ডাল করে নিলাম আর একটা সিম্পল করে আমি একটা পাতা আঁকছি। এখানে আমি সিম্পল একটা ফুল দেখালাম, কিন্তু আপনারা চাইলে আরও এই গোলের মধ্যে অনেক অনেক ফুল আঁকতে পারবেন, যেটা আপনার পেইন্টের জন্য বা হাতের দক্ষতার জন্য অনেক বেশি দরকার। আপনি যতটা প্র্যাকটিস করবেন আপনার হাতের গতি তত বাড়বে এবং আপনার কাজের ফিনিশিং তত বেশি আসবে। তো আজকে আমার ভিডিওটি আর লং করতে চাচ্ছি না, যেহেতু খুব অল্প হোমওয়ার্কগুলো দিয়েছি। যারা আমার সাথে কাজ মানে পেইন্ট শিখতে চান তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আজকে পর্যন্ত, আল্লাহ।